সাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার পাশ দিয়ে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। সাগর উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে আগের মতোই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় অতিরিক্ত জোয়ারে নিঝুম দ্বীপের নিম্ন অঞ্চল কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানি বাড়ার কারণে নিঝুম দ্বীপ ও হাতিয়ার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে নিঝুম দ্বীপের হরিণের। উপকূলীয় এলাকার মানুষ জোয়ারের অতিরিক্ত পানি দেখে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। সাগরের এই গভীর নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার প্রায় 20টি গ্রাম। টানা বৃষ্টি, মেঘনার জোয়ারের পানি প্লাবিত হওয়ায় দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে অসংখ্য মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে গত রাত থেকে ভোলায় শুরু হয়েছে বৃষ্টি ও তীব্র বাতাস। এই কারণে মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। এই ধরনের পরিস্থিতিতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার 5টি নৌ রুটে লঞ্চ ও 2টি রুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। শুধু ভোলা নয়, গতকাল থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন হাতিয়া উপকূলের বাসিন্দারাও। যত সময় যাচ্ছে আবহাওয়া ততই ভয়াবহ রূপ নিচ্ছে। ঘূর্ণিঝড় শক্তি কতটা তাণ্ডব চালাবে, বাংলাদেশের কোথায় কোথায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়, তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সিডরের ভয়াবহতা নিশ্চয়ই সবার মনে আছে। দেশের ইতিহাসে অন্যতম প্রলয়ঙ্কারী এই ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে। ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন। এসবের ক্ষত না শুকাতে আবারও শঙ্কার কালো মেঘ ভর করছে উপকূলবাসীর উপর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ভোলা, হাতিয়া ও চরফ্যাশন উপজেলায়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করায় হাতিয়া, ঢাকা, ভোলা, লক্ষ্মীপুর, আলেকজান্ডার, তজুমুদ্দিন, মনপুরা ও চরফ্যাশন বেতুয়া মনপুরা রুটের সব লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও ইলিশা ফেরিঘাটের